হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কমলালেবুর অরেঞ্জ বরফি রেসিপি। তো এই রেসিপি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই কমলালেবুর অরেঞ্জ বরফি রেসিপিটি। তার জন্যে আপনাকে বেছে নিতে হবে সুন্দর সুন্দর যে কমলা লেবু, সেই লেবু আপনি 4 থেকে 5টা সুন্দরভাবে বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলো খোসা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। তো তারপরে ভিতরের যে অংশগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেবেন এবং মাঝ থেকে যে মাঝ বরাবর যে বীজ আছে এই বীজগুলো আমরা আলাদা করে নেব। তাই একটা একটা করে এভাবে স্লাইস আমরা বেছে নেব। সবগুলো ভিতর থেকে কিন্তু আমরা বীজ বের করে নেব। তো বন্ধুরা, খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নেব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন আর বাড়িতে অনায়াসে তৈরি করবেন। খুবই মজাদার একটি সুন্দর রেসিপি। তো বন্ধুরা, এইভাবে আমরা হাত দিয়ে সবগুলো আমরা বীজ বের করে আলাদা করে নেব। তারপর আমরা এই স্লাইসগুলো সব একসঙ্গে আমরা মিক্সি জারে আমরা মিক্সি করে নেব। তো বন্ধুরা, আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এগুলো সবগুলো আমরা মিক্সি করে এটাকে আমরা জুস বের করে নেব। ততক্ষণে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যাতে সবার আগে আমার ভিডিও আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সো গাইজ, এবার এটা ছাকনা দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। তো আমাদের জুস কমপ্লিট হয়ে এসছে। তো আমরা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি বা পাত্রের মধ্যে। এবার এর সঙ্গে আমরা তো 1 বাটি কমলা জুসের সঙ্গে আমরা হাফ বাটির একটু বেশি পরিমাণ আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তাই এই দুটো একসঙ্গে দিয়ে ভালোভাবে আমরা মিক্স করে নেব। মিনিমাম 3 থেকে 4 মিনিট এইভাবে অনবরত নেড়ে আমরা ভালোভাবে মিক্স করে নেব। তো সো গাইজ, এটা আমাদের মিক্স ভালোভাবে হয়ে এসছে। এবার আমরা পাশাপাশি এখানে আমরা 1 বাটি মতন আমরা চিনি নিয়ে নিয়েছি একটা কড়াইতে এবং হাফ বাটি পরিমাণ আমরা পানি ব্যবহার করেছি। এবার আমরা সিরা তৈরি করে নেব। তো মিডিয়াম আঁচে এটা তৈরি করে নেব। তো এর মধ্যে আমরা একটা লেবুর হাফ রস আমরা এখানটায় টিপে দিয়ে দিয়েছি। তো সো গাইজ, এটা ফ্লেভারের জন্য আমরা ব্যবহার করেছি, অরেঞ্জ ফ্লেভারের জন্য, তাই লেবুর রস আমরা ব্যবহার করে নিয়েছি। তো এটা যতক্ষণ না একটু একতার মতো ভাব আসে ততক্ষণ অবধি আমরা এটাকে ঠিক জাল দিয়ে নেব। তো সো গাইজ, এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা আবার একটি আলাদা পাত্রে বা কড়াইতে আমরা যে কর্নফ্লাওয়ার আর অরেঞ্জ জুস একসঙ্গে মিক্স করেছিলাম সেটা এবার আমরা জাল দিয়ে নেব। তো এটা একটু কড়াই গরম হয়ে আসলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত একটা খুন্তি দিয়ে নাড়তে হবে। এটা কোনো রকমভাবে থেমে থাকলে হবে না, অনবরত নেড়ে যেতে হবে। তো সো গাইজ, দেখুন এটা কেমন ম্যাজিকের মতো এটা আলাদা রকম পর্যায়ে চলে আসবে, আস্তে আস্তে ঘন মিশ্রণ হয়ে আসছে। তো সো গাইজ, ঠিক এভাবে হয়ে আসবে। তো এই রকম পর্যায়ে আসলে আমরা যে শিরা তৈরি করে নিয়েছি সেই শিরার রস আমরা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভালোভাবে আমরা ঠিক নেড়ে নেব। তো কোনো রকমভাবে নাড়া থামালে চলবে না, তাই অনবরতভাবে বেশি বেশি নাড়তে হবে, তাহলে এটা কোনো রকমভাবে দলা বেঁধে আসবে না। আর যখনই একটু মনে হবে যে শুকিয়ে যাওয়া ভাব আসছে, তখন কিন্তু আবারও এর মধ্যে শিরা মিক্স করে নিতে হবে। তো সো গাইজ, ঠিক এইরকম পর্যায়ে আসলে আমরা এর মধ্যে, যেহেতু আমরা কমলা লেবুর মতো একটা ভাব নিয়ে আসতে হবে,
বা একটু দেখার সৌন্দর্যের জন্য আমরা এখানটায় কমলা কালার বা কমলা অরেঞ্জ কালার আমরা এখানে ব্যবহার করে নিয়েছি। তো এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা একটি আলাদা পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। তো একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে এটা প্রপারলি বসে যায়। তো সো গাইজ, এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমরা সুন্দরভাবে কেটে দেখাবো। তো সো গাইজ, কত সুন্দরভাবে বসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা দেখতে যতটা সৌন্দর্য, এটা খেতেও তাই ততটাই সুন্দর বা মিষ্টি, একদম জেলির মতো। আর এই বরফিটা একবার খেলে বারবার আপনার তৈরি করতে ইচ্ছা করবে। বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেরই প্রিয় এই কমলা বরফি রেসিপি। তো সো গাইজ, এটা হাতের মধ্যে উঠে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা আমাদের মতো করে শেপ দিয়ে নেব। তো আপনারা যার যেরকম ইচ্ছা সেভাবে শেপ দিয়ে নেবে, কোনো রকমভাবে অসুবিধা হবে না। তাই শেপগুলো নিজের মতো করে দিয়ে নিতে পারবে। তো আমরা ঠিক এভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো সো গাইজ, আমাদের শেপ দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। এটা খেতেও ঠিক ততটাই বেটার। এর মধ্যে আমরা গুঁড়ো চিনি ব্যবহার করছি। আপনারা এখানটায় শুকনো মানে নারকেল কুড়ো একটু শুকিয়ে নিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে দিলে আরও বেটার লাগবে বা দেখতে সৌন্দর্য লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমরা এখানটায় চিনি ব্লেন্ড করে নিয়ে বা গুঁড়ো করে নিয়েছি এবং এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। এটা টেস্টফুল খেতে লাগবে বা ফ্লেভারের জন্যে এটা ব্যবহার করছি। তো সো গাইজ, ফাইনালি দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই আপনারা এই রেসিপি বাড়িতে তো তৈরি করুন। আর এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্যে ভালো থাকুন। ধন্যবাদ।